আসসালামু আলাইকুম গাইজ, আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা আমাদের ফার্মের জন্য অনলাইনে গুয়েতমালা ঘাসের অর্ডার করেছিলাম 220 পিস। তো এক একটা পিস খরচ সহকারে আমাদের টাকা করে পড়েছে। আমরা এখন এই জমিটাতে আমরা এই ঘাসগুলো এই জমিটাতেই রোপণ করব। আমরা যতটুকু জানি যে ভুট্টার সাথে এটার জিনগতভাবে পরিবর্তনের মাধ্যমে ভ্যারিয়েশনটা তৈরি করা হয়েছে। তো গাইজ আমরা এখন বস্তাটা খুলে দেখবো আসলে কি ঘাসের তো গাইজ দেখুন কি পরিমাণ কাটিংটা মোটা। এগুলা 3 ফিট দূরে দূরে রোপণ করতে হবে। তো আমরা এখানে এই জমিটাতেই আমরা রোপণ করব, অল্প একটু জায়গাতেই আমরা এটা বীজতলার মতো করেই পরিচর্যা করব। পরে যখন কুশি বের হবে তখন আমরা পুরো খেতে আমরা ছড়িয়ে বসাবো। কাটিং যাদের থেকে নিলাম তারা বললো যে 60%-এর মতো এটা ঘাস হতে পারে, বাকি 40% মারা যেতেও পারে, আর কতটুকু বাঁচে সেটা ভাগ্যের ব্যাপার। তো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আমাদের রোপণের সুবিধার্থে আমরা এটাকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। একটু অ্যাঙ্গেলে ঘাসটা রোপণ করবো, আপনারা দেখাচ্ছি। জাস্ট দিয়ে এভাবে মাথাটা উপর করে রাখবো এইভাবে। আর আমরা ঘাস কিভাবে রোপণ করতে হয় আমরা জানি, কজ আমাদের অনেকগুলো ভেরিয়েন্টের ঘাস আছে, যেমন জার্মান ঘাস, অজানা হাইব্রিড ঘাস, নেপিয়ার ঘাস, যারা 2 হাইব্রিড ঘাস, যারা 1 হাইব্রিড ঘাস, তারপরে রেড নেপিয়ার। আমাদের সব ধরনের ঘাসের ভ্যারিয়েন্ট আছে। সো আমরা জানি কিভাবে ঘাসের কাটিং রোপণ করতে হয়। এই ঘাসটা হবে না। তো গাইজ এই যে গুয়েতমালা ঘাসগুলো আমরা এইভাবে বেডিং সিস্টেমে বীজতলার মতো করে রোপণ করেছি। একটু হালকা মাথা বের করে রেখেছি। তো গাইজ বলে রাখি, এই যে ঘাসের কাটিংগুলো আমার একজন শুভাকাঙ্ক্ষী, আমার সিনিয়র একজন ভাইয়ের মাধ্যমে আমি সংগ্রহ করি। কজ আমার দ্বারা এটা সংগ্রহ করাটা কঠিন ছিল। উনি আমাকে স্বেচ্ছায়, ওনার ইচ্ছায় আমাকে ঘাসগুলো এনে দিয়েছে। উনি বললো যে দেখো তুমি ঘাসগুলো করো, ভেরিয়েন্টটা চাষ করে দেখতে পারো কেমন হয়। তো আমার এত দাম দিয়ে কেনার ইচ্ছা ছিল না। উনি আমাকে, আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাকে খুবই সাপোর্ট করে উনি এনে দিয়েছেন, উনি নিজ দায়িত্বে এনে দিয়েছেন। তো ধন্যবাদ জানাই ভাইকে। আশা করছি সবসময় পাশে থাকবেন। সো গাইজ আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন, আর পরামর্শমূলক আমাদের কমেন্টস করুন কিভাবে করলে আরও ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।